আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সানাউ লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। শুকরিয়া সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে আমাকে সম্পৃক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ পাঠ করছি বিশ্ব মানবতার একমাত্র মহানায়ক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দূরে এবং কাছ থেকে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকেই আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলকে যাজায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের সাথে ঐতিহাসিক 6টি মৌলিক বিষয় নিয়ে কথা বলার জন্য চেষ্টায় রত আছি। যে 6টি মৌলিক বিষয় পালন করার মাধ্যম দিয়ে ইসলামের প্রাণ পুরুষ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম সোনালী অক্ষরে লিপিবদ্ধ করা আছে। যে 6টি মৌলিক বিষয় পালন করার মাধ্যম দিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম সোনালী অক্ষরে লিপিবদ্ধ করা আছে। যে 6টি মৌলিক বিষয় পালন করার মাধ্যম দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম সোনালী অক্ষরে লিপিবদ্ধ করা আছে। আমরা বিশ্বাস করি, যদি আমরা এই 6টি মৌলিক বিষয় উম্মতে মুহাম্মদিয়া হিসেবে পালন করি, তাহলে আমাদের নামগুলো সোনালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে। 6টি মৌলিক বিষয় কি? প্রথম মৌলিক বিষয় হলো, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর আমাকে আপনাকে সকলকেই পরিপূর্ণ ঈমান রাখতে হবে। দ্বিতীয় মৌলিক বিষয় হলো, এই নসিব, তাকদীর, ভাগ্যের অলিখিতভাবে, অলঙ্ঘিতভাবে ভাগ্যের যে কোনো কিছু ঘটে যেতে পারে, এটা আমাকে আপনাকে সকলকে মেনে নিতে হবে। তৃতীয় মৌলিক বিষয় হলো, বিপদগ্রস্ত ব্যক্তি ধৈর্যের মাধ্যম দিয়ে নিজের জীবনে সাফল্য বয়ে আনতে পারে, এর বিকল্প কোনো পথ পদ্ধতি নেই। চতুর্থতম মৌলিক বিষয় হলো যে কেউ আপনার এই কথা বলতে পারে, আমার জীবনে ধৈর্য ধরা ছাড়া আর কি উপায় বা আছে, এই বিষয়টা উপরে পরিপূর্ণ আস্থা এবং অবিচল থাকতে হবে। পঞ্চম মৌলিক বিষয় হলো, এটা মেনে নিতে হবে নিজের জন্য, নিজের জীবনের জন্য নিজেই দায়ী। ষষ্ঠ নাম্বার মৌলিক বিষয় হলো, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে আপনি বা আপনার পরিবার বা আপনার সময় বা আপনার অর্থ বা আপনার জ্ঞান বা আপনার ধন দৌলত বা আপনার সুনাম সুখ্যাতি যে কোনো মুহূর্তে মুসিবতে পড়ে যেতে পারে, অথবা আপনি মুসিবত থেকে উদ্ধার হতে পারেন। এই 6টি মৌলিক বিষয় আমাকে আপনাকে চিরন্তন ভাবে মেনে নিতে হবে। যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের জীবনে কি আসবে শুনুন। আমি আপনাকে বলছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এর আলাম নাশরাহ সূরা এর 6 নম্বর আয়াতে তিনি বললেন, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই কথার বাস্তবিক এটাই। জীবনের প্রতিটা পদক্ষেপে কোন মুসলিম যদি এই শুরু লগ্ন থেকে যে 6টি বিষয় আমরা বললাম মেনে নিতে পারে, তাহলে তারাই হবে পৃথিবীর বুকে একটা নাজাত প্রাপ্ত দল, সফলকামী দল, পরকালীন জীবনে মুক্তিকামী দল হতে পারে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বললেন, যে আমরা আমাদের সাহাবীরা সোজা সরল সঠিক পথ পেলাম কিভাবে, আমাদের নামগুলো সোনালী অক্ষরে লেখা হলো কিভাবে, আমরা কিভাবে এই স্বর্ণালী যুগ পেলাম, আমরা কিভাবে জান্নাত কামিয়াবি মানুষ হতে পারলাম, গোটা মানব জাতির উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমাদের এই সুখময় জীবন পাওয়ার পিছনে একমাত্র কারণ হলো ধৈর্য ধারণ করা। ইসলামের
চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ধৈর্য এটা কেমন জিনিস? তিনি বললেন, যেমন মাথা ছাড়া দেহ চলতে পারে না, ঠিক তেমনি ধৈর্য ছাড়া ইমানের মণিকোঠা চলতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, পৃথিবীর বুকে যতদিন আমি আপনি বেঁচে থাকতে পারি, পৃথিবীর বুকে যতদিন আমরা চলতে পারি, প্রত্যেকে আমরা সফলতা অর্জন করতে চাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যদি আপনার জীবনকে সুখময় করতে চান, যদি আপনার জীবনকে সাহাবা ইকরামদের মতো করতে চান, যদি আপনার জীবনকে ইমাম আইম্মাদের মতো করতে চান, যদি আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, তাহলে পৃথিবীর বুকে আপনার ধৈর্য ছাড়া, আপনার সহনশীলতা ছাড়া কোন রূপ অবস্থা থাকবে না। অতএব আপনার জীবনকে যদি সুখময় করতে চান, তাহলে আপনার ধৈর্যের কোনো বিকল্প নাই, 6টি মৌলিক বিষয়ের কোনো বিকল্প নাই। এই 6টি মৌলিক বিষয় আপনার জীবনে আপনি সুন্দরভাবে পালন করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কামিয়াবি করুন সকলকেই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।